গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনিশার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আপনাদের একটু হলেও আমার ব্লগটি মন ছুঁতে পারবে। আমি এদিকে 1 কাপ চা করে নিয়েছিলাম, দুধ চা আজকে করে নিয়েছি। দেন 2টো বিস্কুট নিয়ে নিয়েছিলাম, মেরি বিস্কুট। আর ওইদিকে দেখতে পেয়েছেন খিচুড়ি করব, একবারে বেশি করে ব্রেকফাস্টের জন্য খিচুড়িটা করব। আজ বেশি করে একবারে খিচুড়িটা করব, সেই কারণে সমস্তটা গুছিয়ে নিয়েছি। আর ওইদিকে দেখতেই পেরেছেন চাল ডালটা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই। আর বাবানের পাপাকে বললাম সকালে একটু পরোটা করি, ও বললো না সকালবেলা পরোটা খাবো না। তো আমি বললাম ওর জন্য খিচুড়ি করব বাবানের জন্য। তখন বললো তাহলে একবারে সবার জন্যই খিচুড়িটা করো, সকাল ব্রেকফাস্টে খিচুড়িটাই খাবো। তাই দোকান থেকে সমস্ত রকমের সবজি নিয়ে এসে গুছিয়ে নিয়েছিলাম। দেন এখানে পোড়ঙে দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছেন। কিছুটা তেজপাতা দিয়েছিলাম, শুকনো লঙ্কা 2টো দিয়েছি গোটা, ওটা আর চিড়ে দিইনি যাতে বাবানের ঝাল না লাগে। আর ওইদিকে একটুখানি জিরে ফোড়ন দিয়ে আমি সমস্ত সবজিটা একটু ভেজে নিয়েছিলাম। দেন চাল ডালটা অ্যাড করেছিলাম। তারপর কিন্তু এখানে গরম জল অ্যাড করছি। সবজি আন্দাজে বা আমার খিচুড়ি আন্দাজে কড়াইটা অনেকটাই ছোট হয়ে গেছিলো। ভেবেছিলাম হয়তো উতলে পড়ে যাবে, বেশি হয়ে যাবে, তবে টাই হয়ে গেছিলো। এদিকে শুধু খিচুড়ি তো খাওয়া যাবে না, আমরা কেউই খেতে পারবো না শুধু খিচুড়ি, একটু আচার হলে বেশ ভালো হয়। তবে ঘরের আচারটা শেষ হয়ে গেছে। অন্যদিন আমি যখন খিচুড়িটা করি তখন আচারের সঙ্গেই খাই, তাই ভাবলাম একটু বেগুন ভাজা করি। তাই একটু দোকান থেকে একটা বেগুন নিয়ে এসে এই চিড়ে নিয়েছি বেগুনি করার মতন করে, সেটাই আর কি ভেজে নেবো। লবণ হলুদ দিয়ে ম্যারিনেশন করে নিয়েছি, এবার এক এক করে দিয়ে দিচ্ছি। আমি ফ্রাইং প্যান এই পাশে বসিয়ে দিয়েছি, ওটাতেই আমি ভাজাগুলো করে নিচ্ছি। 2টো দিন ধরে কিন্তু মেঘলা মেঘলা করছে, আর মেঘলার দিনে খিচুড়ি আর বেগুন ভাজা বেশ কিন্তু জমে যাবে আজকের ব্রেকফাস্টটা। এখানে আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে, সেটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এর ভিতরে একটু ঘি দিতে পারলে ভালো হতো, তবে ঘিটা আজকে আর না দিতে মনে ছিল না। এদিকে বাবানের পাপাকে খেতে দেবো বলে বাবানের পাপার জন্য খিচুড়িটা আমি প্লেটে দিয়ে দিচ্ছি। ও চলে এসছে বাজার থেকে, ওকে খেতে দিয়ে দেবো। দেন আমিও একটু খিচুড়ি নিয়ে বসে যাব। আর ওইদিকে কিন্তু ছেলেকে আগে খাইয়ে নিয়েছি, তাই এখন আর ওকে খিচুড়িটা খাওয়াবো না, পরেই খাওয়াবো। এদিকে চলে এসেছি রান্নার কাজে, আরও কিছু রান্না বান্না করতে হবে। মানে এটা তো গেল ব্রেকফাস্টের পালা, এবার তো দুপুরের রান্নাটাও করতে হবে। তো ভেবেছিলাম যে একটু ডাল করব, তো সেই কারণে এখানে পালং শাকটা করছি। মানে 5 মিশালি সবজি, কিছু একটা ভাজা করব আর ডাল করব। সেই কারণে আমি এখানে 5 মিশালি সবজিটা কেটে নিয়েছিলাম, সেটাই বসিয়ে দিয়েছি। আর এই পাশে বললাম কিছু একটা ভাজা করব, ভাবতে ভাবতে ভাবলাম একটু উচ্ছে ভাজা করি। এই তো গরম পড়ে গেছে, আর দোকানে উচ্ছে আনাও শুরু করে দিয়েছে বাবানের পাপা। তাই কিন্তু এই যে উচ্ছেটাই ভাজা করে নিচ্ছি। বেশ কিন্তু ভালো লাগে আমার উচ্ছে ভাজা খেতে। বললাম ওই যে ডাল করব ভাবছিলাম, তার মধ্যে দেখি বাবানের পাপা এই যে মাছ নিয়ে এসছে। প্যাকেটটা তো খুলে দেখি যে এরকম কাতলা মাছ না রুই মাছ আমি ঠিক জানি না, যাই হোক মাছটা নিয়েছিল, সেটাই ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে বাবানের পাপা বলছিল ফ্রিজে রেখে দাও কিছুটা। তো আমি বললাম না, এখন আর ফ্রিজটা চালু করার প্রয়োজন নেই, খালি মাছের জন্য মাছটা ভেজেই রেখে দিই, কাল আবার করবো। কিছুটা যেহেতু অনেকটা মাছ এনেছিল, সব কটা মাছ আমি ভেজে ভাবছি তুলে রাখবো। দেন এদিকে মাছ ভাজাগুলো আমি এক এক করে কড়াইতে বসিয়ে দিয়েছি। আর এই পাশে ফ্রাইং প্যানে আমি বসিয়ে দিচ্ছি হচ্ছে মাছের তেল নিয়ে এসছে বাবানের পাপা। তো অনেক কটা দিন পরে না মাছের তেল নিয়ে এসছে, তো মাছের তেলের চচ্চড়ি করবো একটু। আর সত্যি কথা বলতে আজ মনে মনে ভাবছিলাম যে এই টাইমে কিন্তু মাছের তেলটা খেতে বেশ ভালো লাগে, আমি কিন্তু খুব ভালোবাসি। আর আমি যখন প্রেগনেন্ট ছিলাম না, খুব আমার খেতে ইচ্ছা করেছিল একদিন, বাবানের পাপাকে বলেছিলাম, তো প্রতিদিনই না নিয়ে আসতো। এত প্রতিদিন খেতে খেতে একদম অরুচি হয়ে গেছিলো আমার। ওইদিকে এই পাশে বসানো রয়েছে আমার মাছ ভাজা, আর ওই পাশে বসানো ছিল আমার মাছের তেলটা, সেটাই আর কি দেখে নিচ্ছিলাম। দেন এখানে আমি করব মাছের ঝোলটা, মাছ ভেজে নিয়েছি। দেন সেই কারণে আমি এর ভিতর কড়াইতে সেই একই তেলের ভিতর একটু জিরে, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়ে আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আজকের রেসিপিটা একেবারেই আমার নয় বা মায়ের নয়, এই রেসিপিটা হচ্ছে আমার দিদা দারুণভাবে এই রেসিপিটা রুই মাছ বা কাতলা মাছের এই ঝোলটা করেন। তো প্রচণ্ড ভালোবাসি আমরা সকলে, আমার মামা বাড়ির সকলে যেরকম ভালোবাসে আমার পাপাও খুব ভালোবাসে। আমার পাপা তো মাকে বলে যে তুমি মায়ের মতন পারো না, আমার মা আমার দিদার মতন পারে না। তবে আমি একটু ট্রাই করে দেখি।
সেরকম কিছুই লাগে না, টমেটো আর ধনে পাতা। তো আর হচ্ছে ওই বাটা মশলার ভিতরে একটুখানি আদা আর জিরে সেটাই দিয়ে দিয়েছিলাম, তারপর এই টমেটো ধনে পাতাটা দিয়ে দিয়েছি। দেন তারপর কিন্তু এখানে আমি মেন যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই যে ভাজা জিরে, যেটাকে বলা হয় ভাজা মশলা। শুধু জিরেটা ভেজে আমি গুঁড়ো করে নেব। দেন এখানে ঝোলটা নামিয়ে নিয়েছি, একটু জিরে দিয়ে আবার আমি ফোড়ন দিয়ে নেব। ওদিকে যে জিরেটা ভেজে রেখেছিলাম সেটা আমি একটুখানি গুঁড়ো করে নেব। এই ছোট্ট হামালদিস্তার ভিতরে কিন্তু আমি গুঁড়ো করে নেব। আর এই আমার শখের জিনিস, এটা আগেও বলেছি, আমার বেশ শখ করতো এরকম একটা জিনিস কিনবো। তো সেটা কেনার পর না, এটা কাজ করতে আমার বেশ ভালো লাগে। আমাদের সকলেরই কিন্তু শখের জিনিস ব্যবহার করতে খুব ভালো লাগে। এদিকে জিরের গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি ঝোলের ভেতর, একটুখানি ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। দেন এখানে আমি চালটা ধুয়ে নিচ্ছি, ভাতটা একটু লেটেই বসাচ্ছি, কারণ ওই যে সকালবেলা ব্রেকফাস্টটা হয়েছে, সেই কারণে কিন্তু আজকে ভাতটা আর ফার্স্টে বসাইনি, একেবারে সবার শেষে রান্নাবান্নার শেষেই ভাতটা আমি বসাচ্ছি। দেখতে পাচ্ছেন জলটা ফুটে গেছে। তো চালটা আজকে আর ভেজাতে মনে ছিল না, ওই ধুয়ে নিয়েই চালটা আমি বসিয়ে দিচ্ছি। দেন রান্নাঘরে যে সমস্ত বাসনগুলো হয়েছিল বেসিনের ভেতর সমস্তটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর তো আজকে স্নানের পালাও আছে, কারণ আজকে না সকাল সকাল স্নানটা সারিনি। ভেবেছি দুপুরে একটু মাথা ঘষে তারপর ফ্রেশ হয়ে ঠাকুর পুজোটা সারবো। এদিকে বাসনগুলো ধুয়ে নিয়ে চলো যাই ওপরে। ওপরে গিয়ে আমার এই যে গাছের পুষ্টি যেটা আছে, মানে চাল ধোয়া জল, সেটা একটু দিয়ে আসবো। 2-3 দিন দেওয়া হয় না, তো 2-3 দিন পর পর সপ্তাহে 2 দিন করে দেওয়া উচিত। এটা মানে আমার গাছের খাবার বলতে পারো। সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। যেগুলো মেন প্রয়োজন এখন ফুল দেবে সেই সমস্ত গাছগুলোতেই আমি দিয়ে দিচ্ছি। আমার এই ডালিয়া গাছটা দেখুন, কইটা দেখলে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে। দেন চলে এসেছি নিচে এসে এই যে ঘর ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। ঘরটা ভালো করে পরিষ্কার করে ক্লিন করে নিয়ে যাব স্নানে। স্নানের আগে যাব একটু দোকান থেকে একটু শ্যাম্পু আনতে হবে, কারণ আমার শ্যাম্পুটা শেষ হয়ে গেছে। সেই কারণে দোকানে গিয়ে শ্যাম্পু নিয়ে এসে তারপর কিন্তু স্নানের দিকে যাব। কি জানেন তো, আমি না আমার এই সংসারটাকে বড্ড ভালোবেসে ফেলেছি। এই সংসারটা ফেলে না কোথাও থাকতে ইচ্ছা করে না। ওই বাপের বাড়িতে 2 দিনের জন্য গেলেও মনটা ছটফট করে যে কখন বাড়ি যাব, কখন বাড়ি গিয়ে আমার ঘরটাকে একটু দেখব, আমি একটু নিজে হাতে কাজগুলো করব। যারা এই সংসারকে ভালোবাসবে না, তারা সংসারের বাইরে আর কিছু ভাবতেই পারবে না। দোকান বন্ধ হয়ে গেছে, বাড়ি যেতে বলছে পাপা। কি নেবে? কোনটা দেবো, কোনটা? এদিকে দেখতে পেয়েছেন, বাবানের পাপা বলেছে দোকান বন্ধ হয়ে গেছে বলে, তাই একটা মেরেও দিল। ভীষণ বদমাইশ হচ্ছে দিন যাচ্ছে জানেন তো। আর এদিকে দেখো, একটা দিয়েছি হবে না, সব নেবে সব, ও বললো, শুনতে পেরেছেন তো। এই সব পুরো চেনটা ধরেও নিয়ে এসছে আর নষ্ট করবে এই ভেতরে গিফটগুলোর জন্য। গিফটের লোভে কিন্তু ওইগুলো নিয়ে আসে। তো দেন আমার স্নান ছাড়া হয়ে গেছিলো, চলে এসেছি ছাদে থেকে কিছু ফুল নিয়ে নিচ্ছি। কারণ আমার ভাবলাম ছাদে থেকে কিছু ফুল দিই। ফুল আছে, মানে গাঁদা ফুল আমি কিনে নিয়ে রাখি ঠাকুর পুজোটা সারার জন্যে। তবে ভাবলাম ছাদে আজ ধুতরা ফুলটা ফুটেছে, এই যে আমার ভোলানাথকে দেব, আর সঙ্গে কিছু ফুলও নিয়ে নিই। কারণ ওই গাছে থেকে না শুকিয়ে যায় কিছুদিনের মধ্যে, 2-3 দিন পর আবার শুকিয়ে যায়। সেই কারণে ভাবলাম গাছ থেকে কিছু ফুল নিয়ে আমার ঠাকুরকে দিই। কারণ গাছে থাকলে শুকিয়ে গেলে তো শুকিয়ে যাবে, আর আমার ঠাকুরের চরণে দিলে ঠাকুরও খুশি হবে, আমার মনটাও ভালো লাগবে। তো আমি গাছ থেকে কিছু ফুল নিয়ে নিয়েছি। ওই যে আমার ধুতরা ফুলটা, ক্যালেন্ডোলা, তারপর এদিকে চন্দ্রমল্লিকা, তারপর আমার দোপাটি। আমি তো জানতামই না শীতকালেও এত সুন্দর দোপাটি ফুল হয়, তবে আমার গাছে হচ্ছে জানেন তো। তো চলুন, এই যে আমার ফুল নেওয়া হয়ে গেছে, এবার যাই গিয়ে ঠাকুর পুজোটা সেরে নিই। তাই তুমি কি খাচ্ছ এখন? এটা কি? তাই তুমি একা একা খেতে শিখে গেছো? পাপা খেতে টেস্টি? ওকে চল না, 2 হাত দিয়ে ধরে নাও, পড়ে যাবে তো। এদিকে সন্ধ্যার পর বাবান বললো একটু ম্যাগি খাবে, সেই কারণে আমি ওর জন্য ম্যাগি করে নিয়ে এসেছি। আমি খাওয়াতে গেলাম, বললো খাবে না, নিজে খাবে। আর কিরকম পাকা হয়েছে দেখতে পাচ্ছেন তো, ভীষণ দুষ্টু হয়েছে জানেন তো, মানে পাকা বুড়ো একদম। আর অ্যাটিটিউডটা দেখুন, ওর অ্যাটিটিউডগুলো দেখলে মনে হয় কত বছরের একটা বয়স্ক মানুষ।
এমনভাবে অ্যাটিটিউডগুলো দেখায়। আমাদের এখান থেকে সবাই তো মস্তান বলে ডাকে ওকে। যাই হোক, আজকের দিনটা এইভাবেই কাটালাম। তবে আজ আসি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোনো সকালে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।